প্রিয় দর্শক, আমরা এই মুহূর্তে আছি সিলেট সুনামগঞ্জ সড়কের বলাউড়া বা টাঙ্গাইল নামক স্থানে। এখান থেকে আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যে আজকের যে অবস্থা বা সিলেটে বন্যার পানির যে অবস্থা সেগুলো আমরা গত বছরের আগের দিনে কিন্তু পানি দ্রুত গতিতে বেড়েছিল, কিন্তু গত রাতে কিছু পানি কমলেও কিছু মানুষ বলছেন সকালবেলায় আরও কিছু পানি বেড়েছে। এটা আসলে কতটুকু সত্য সেটা জানি না, তবে যারা এখানে আছেন আমরা তাদের কাছ থেকে জানার চেষ্টা করবো। তবে সিলেট বা বন্যার কবলে বা বিপদসীমার উপর দিয়ে কিন্তু সুরমা নদীর পানি চলেছে এবং এখনও কিন্তু সুরমা নদীকে পানি হাওর অঞ্চলে বা গ্রাম অঞ্চলে প্রবেশ করছে। আমরা আশা করব আপনারা আমাদের সাথে থাকবেন। সিলেটের ম্যাগাজিন ইউটিউব চ্যানেল থেকে আমরা বাস্তব ভিডিও দিয়ে যাই, সেই ভিডিও নিয়ে কিন্তু আমরা এই মুহূর্তে সিলেট সুনামগঞ্জ সড়কের রাস্তার বিপরীতে পানি আছে সেই পানি এবং এখানে মাছ ধরছেন, এই রাস্তার দুপাশে মাছ ধরছেন, সেই বিষয়ে আমরা দেখানোর চেষ্টা করছি। পাশাপাশি পানির বর্তমান অবস্থা আপনাদের কাছে তুলে ধরার চেষ্টা করছি। আমরা প্রথমে এখানে একজন মুরব্বী আছেন। আপনি ভালো আছেন? আচ্ছা আচ্ছা, জায়গার থাকেন। আমরা জানতে চাই পানির বর্তমান অবস্থা কি? পানির বর্তমান অবস্থা আমার বুঝে আপনার 88 বন্যা দেখেছি, 2004-এর বন্যা দেখেছি। তার চেয়ে যে বিপজ্জনক অবস্থা পানি আছে। হ্যাঁ, বর্তমানে আশপাশে আশপাশে ওই স্কুল ডুবে গেছে, মানুষের ঘর বাড়ি ডুবে গেছে, মানুষের নাজুক অবস্থা। আমি চাই আমাদের সদর উপজেলাকে বন্যা দুর্গত এলাকা ঘোষণা করা হোক। মানুষের এমন অবস্থা, মানুষ না ঘর থেকে বাড়িতে পারতেছে না, রুজি রোজগার কিচ্ছু করতে পারতেছে না। খুবই সমস্যায়। আমরা জানতে চাই আপডেট খবর যেটা আপনার কাছে, যে গত রাতে আমরা শুনেছি পানি কিছুটা কমেছে। না, গত রাত্রে পানিটা কমেছে বলতে একটু পানি দম ধরেছিল, হুম, এখন আবার 4 থেকে 5 ইঞ্চি পানি বেড়ে গেছে। যেমন ধরেন আগে ওই জায়গায় হ্যাঁ, এই জায়গাগুলো আগে এখন আবার পানি বাড়তেছে। পানি বাড়তেছে। অবস্থাটা খুবই খারাপ। সিলেটের সদর উপজেলা তথা কান্দিগা ইউনিয়ন, টুকেরবাজার ইউনিয়ন অবস্থা খুবই খারাপ। হ্যাঁ, আমি আপনার মাধ্যমে, যেহেতু আপনি ওই জায়গাতে আছেন, আমাদের সদর উপজেলা তথা সিলেটের অনেক ব্যক্তিত্ব আছেন, ওরা শুধু পরিদর্শন করে যাচ্ছে, সান্ত্বনা বাড়িতে যাচ্ছে। এখন পর্যন্ত কোনো ত্রাণ নিয়ে আসে নাই। 2004 সালে এখন এই বন্যা হয়, ওই বন্যাতে অনেক মানুষ ত্রাণ নিয়ে আসছিল, ত্রাণ দিচ্ছিল, এবং কোনোভাবে কোনো মানুষ আসে নাই। এই এখনকার বন্যাতে কোনো ত্রাণ নাই। একটু শুকনো খাবার নিয়ে এখন মতো কেউ আসে নাই। আপনি আমার কথা না, ওই জায়গায় যারা আসছে সবাই জিজ্ঞাসা এখন মতো কোনো ত্রাণ আসে নাই, কোনো বিত্তবান্ধব আসে নাই, কোনো মন্ত্রী মিশা কেউ আসে নাই। যাই হোক, এটা হচ্ছে আসলে একটি বাস্তব বিষয়, যেটা এখন পর্যন্ত আমরাও দেখি নাই কোনো জায়গায় কোনো ধরনের ত্রাণ বিতরণ করতে। বিভিন্ন ইউনিয়ন প্রতিনিধি রয়েছেন, বিভিন্নভাবে বিভিন্ন উপজেলা প্রতিনিধি রয়েছেন সংসদ সদস্য। তবে ইতিমধ্যে আমরা যতটুকু জেনেছি যে মাননীয় পররাষ্ট্রমন্ত্রী ইতিমধ্যে সিলেটের বন্যা কবলিত মানুষদের দেখতে আসার কথা রয়েছে। হয়তো আজকে তিনি সিলেটে আছেন, হয়তো কোনো জায়গায়, আমরা যতটুকু কালকের সংবাদে আমরা জেনেছি। এবং আজকে তিনি বলেছিলেন যে নগদ অর্থ বিতরণ করবেন বন্যা কবলিত মানুষের কাছে। তো সেটা হয়তো কোনো এলাকায় পাবেন, তারা হয়তো পাওয়ার ব্যবস্থা হয়েছে, যেটা ডিও লেটার দিয়েছিলেন মন্ত্রণালয়ে, এবং সেখান থেকে অলরেডি সেই বাজেটটি ঘোষণা হয়ে এসেছে এবং সেটা সিলেটের মানুষের কাছে হস্তান্তর করা হবে। তো প্রিয় দর্শক, শুধু সরকারের দিকে তাকালে চলবে না, আমরা যাদের সাধ্য আছে, যাদের ক্ষমতা আছে, আমরা সবাই কিন্তু এগিয়ে আসতে হবে এই দুঃসময়ে মানুষের কাছে থাকার জন্য এবং শুকনো খাবার দেওয়ার জন্য। কারণ বৃষ্টির পানি বা এই বন্যার পানির জন্য কিন্তু অনেকের চুলাতে রান্না বসছে না। আপনার চুলাতে রান্না হননি, এই মাছ মারিয়া কী পারবো? আপনি খাবেন কি পাবেন? কাঁচা খাইবেন, মানে হুকনাত রান দিয়ে খাইবেন? তাই আমি মনে করছি কাঁচা খাইবা মনে হয়। আচ্ছা আচ্ছা, বাড়ির শাশি উসি পালা আসুন তো ফান্ডেনের কিনি? হ্যাঁ, খুব বেশি নি মাছ মরেন নি, খালি অস্ট্রেলিয়া দেখান বলে মরের। আর একবার মাছ দিয়ে ওখানে মারিলি তাই বুঝলাম না। বিকেও এখানে খালি অস্ট্রেলিয়া মাছ পাওয়া যায়, মানে অস্ট্রেলিয়া দেখা নাকি দেওয়া। এখানে একটি কামার আছে, এতিম স্কুলের কামার, সেই কামার এতিম স্কুলের না এটা, এই যে এতিম স্কুলের এখানে বিশাল একটি কামার আছে। 2020 সালের সেই সময় প্রথম কামার করেছিলেন, সেই সময় প্রচুর মাছ তারা পানিতে বেঁচে গেছে। আইসেনি বা আইসেনি কয় তো 2020 সালেও এই খামারটি
পানিতে ডুবে অনেক মাছ নষ্ট হয়েছে, এবারেও কিন্তু তাদের অনেক মাছ নষ্ট হয়ে যাচ্ছে। তো এই বিষয়টি এখানে যতগুলো জাল আছে আপনারা দেখেন, প্রত্যেকটি জাল কিন্তু এই যে খামারিরা যে মাছ লালন করেছিলেন বা অস্ট্রেলিয়া মাছ তারা রেখেছিলেন, সেগুলো কিন্তু বের হয়ে আসছে, এই জন্য কিন্তু তারা এখানে মাছ ধরছেন। তো প্রিয় দর্শক, সিলেটের ম্যাগাজিন টিভি থেকে আমরা সরাসরি সিলেটের অবস্থান আমরা গতকাল থেকে আপনাদের কাছে তুলে দিচ্ছি। গতকাল সিলেট শহরের এবং গ্রামের অবস্থান তুলে দিয়েছি, আজ ঠিক একইভাবে সিলেটের গ্রামের অবস্থাও তুলে দিচ্ছি। আপনারা অবশ্যই যারা আছেন আমাদের সাথে থাকবেন। ভিডিওগুলো মাগুর মারছো বেশিছো নি তা নাকি তা খাইবার লাগেনি? আচ্ছা আচ্ছা, গরো দ্বারা পানি নি সিলেটের ম্যাগাজিন ইউটিউব চ্যানেল। পানি আছে রানবা গিলাতে না? হ্যাঁ সরসরিয়া মারে, মারি দিও। অস্ট্রেলিয়া তো দুটো মারি মাগুর মারছো এলাই তো সরসরিয়া মারে। নৌকা ওখানে বা নৌকাইও না। যাই হোক, কিতা রে বউ, এটা অস্ট্রেলিয়া গুন্ডা নি বালা রে বা, আজকে এবার হারাইল তাই তোমরা। দেখেন কতগুলো জাল আছে এখানে, অবস্থা খুবই লাজ। ওই মারছো নি? কিতা মারছো? ও ইয়ার গাড়ি জানি বা, এর মাঝেও বিয়া চলে রব শোনা আগাওতে, তুমি আগাও। ভালো আছো? এই যে বিয়ের গাড়ি যাচ্ছে, যাও যাও, বন্যার মধ্যে বিয়ের গাড়ি চলতেছে আপনারা দেখেন। ভালো আছো নি বা? ও পানির মাঝে বিয়া না খাইলো নানি? পানির মাঝে বিয়া খাই রায়। যাও, এই বন্যার মধ্যেও বিয়ের অনুষ্ঠান চলতেছে আপনারা দেখেন। আমরা এটা আপনাদের কাছে উপস্থাপন করার চেষ্টা করছি। সিলেটের বলাউড়া গ্রামের, সম্ভবত বলাউড়া গ্রামে যাত্রী কইবা খালি খালি গাড়ি লইয়া যাই রায়নি বিয়ার মাঝে, মানে পানির মাঝেও বিয়া খাইতাই। হ্যাঁ লামোতে লামো না কেন লামো? ও বিয়াও চলে রকল তা পেঁয়াজ কিতা নিরায় কিতাবা বিয়াত নি পানির মাঝে বিয়াত কেনেতে? অনেক গাড়ি মানে খালি যাচ্ছে, যাত্রী খুবই কম। চলে চালাইয়া যাও, বলাই খাইও পানির মাঝে একবার 3 দিনের খানি খাই আইতাই। ওবা সবরে কইয়া দিও বলাইয়া খাইতা 3 দিনের লাগি, পানি তো ঘরে রান্দা বান্ধা আইতো নাই। ভালো আছো তো? 3 দিনের লাগি খাই আইও, আর পানি কমলে আইবাই। ভালো আছো নি? খালি থাইল্যান্ডি, তোমরাও বিয়াত নি? যাও। আসলে অনেক বড় একটি বিয়ের অনুষ্ঠান আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি, যে বন্যার পানির মধ্যেও কিন্তু বিয়ের গাড়িগুলো যাচ্ছে এবং বিয়ের অনুষ্ঠান সম্পূর্ণ হতে চলেছে। অনেকগুলো গাড়ি রয়েছে এই বিয়ের অনুষ্ঠানে, আপনারা দেখছেন যে বেশ কিছু গাড়ি রয়েছে। তো প্রিয় দর্শক, সিলেটের ম্যাগাজিন টিভি থেকে সরাসরি আমরা ভিডিওগুলো উপস্থাপন করি আপনাদের জন্য। বিয়াত নি বিয়াত 3 দিনের লাই খাই আইবা, পানি কমবার আগ পর্যন্ত ফের থাকতো তাজা। কিতাবা বিয়াত নিবা? আচ্ছা রব শোনা হয় পানি কেমন ছাত্র করিবা? পানি নি ছাত্র রাস্তা চলেন নি গাড়ি নাকি দা বন্ধ নি? আচ্ছা দেখবা তুমি একটু করলাম চলের তো। আচ্ছা চালাও। হয় 4-5 দিন হলে খাইয়া আইও, পানি না খাওয়া তো ফের তাজা থাকতো। হ্যাঁ পানি না খাওয়া তো ফের তাজা থাকতো, ওলা খাইবাই। ঠিক আছে? কিতা কিতা বিয়ার লগন নি? বিয়ার লগে আগে থাকতা করে কেন? ও আরো খান নি? ই আরো বিয়া না কিতা? ঠিক আছে, আজ 22 লাগেছে বিয়ার। ও আরে 3 দিন লাগে খাই আইও। ও বিয়া কখন এক লগ
ভালো আছেন তো? ভালো তো? আচ্ছা আচ্ছা, চলো খাইয়া আইবা। 3 দিনের লাগে পানি কমার আগ মতো পেট তাজা থাকতো। হয় হয় বাবা, 3 দিনের লাগে খাইয়া আইও, বুঝছো? বলাইয়া খাইও যাতে 3 দিন পেট তাজা থাকে। চলের তো? ওকে ওকে ওকে, যাও বলাইয়া খাইও। একসাথে দুটি বিয়ের অনুষ্ঠানের খালি পানি বিয়া চেয়ে যায়নি। বলাইয়া খাইও 3 দিনের লাগে পেট তাজা থাকতো। বলাইয়া খাইলিও বিয়াত গিয়ে যাও। ও বিয়াত ভালো আছো নি বা? আচ্ছা বসো না। ও বা পানি আছে নি ভাই? কোনার সাতক আছে নি? আজানি। যাই হোক, আপনারা দেখছেন যে মাছ পাইছে না, পানি পড়া লইয়া হয়। প্রচুর মানুষ আছেন এখানে মাছ ধরার জন্য। জাল আর জাল, প্রচুর জাল। আপনারা দেখেন জালের কমতি নেই এখানে। এই রাস্তার উপরে প্রচুর পানি এবং সেই পানির কারণেই কিন্তু আজকের এই কি দাবা বালা আসনি বালানি সাতক পানি আসেনি, রাস্তা বুড়াইলনি, সুনামগঞ্জ বুড়াইলনি। ওকে হ্যাঁ আসনি বালা ওবা চলেননি। বৃষ্টি আসতেছে, প্রচুর বৃষ্টি হবে। আমরা আপনাদের কাছে বৃষ্টির কিছু দৃশ্য উপস্থাপন করব সিলেটের ম্যাগাজিন টিভি থেকে সরাসরি। আপনারা দেখতে পাবেন আমাদের আজকের এই ভিডিও। আমরা সব সময় চেষ্টা করি আপনাদের কাছে সুন্দর সুন্দর ভিডিও উপস্থাপন করতে। এই বন্যার সময় অনেকেই অনেকভাবে খেদাবা বাড়িওয়ালা আসেনি, মাগুর মারছনি বাড়িওয়ালা আসেনি। আচ্ছা বাড়িওয়ালা থাকলে ওইল গড়বালা তো কত মারিনি পানি নি বাড়ি তো কটা মারছ দূর একটা চুরি করে লিয়ে যায় স্যার খরচ কি। হয় এই দেখেন পানির অবস্থাটা দেখেন, এখানে এদিকে পানি আর পানি। আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি সিলেটের ম্যাগাজিন টিভি থেকে। কিতাবা মরছেনি ও মরছেনি মাসুস সকলেও মারানি পানি কমেন না বাড়ের আচ্ছা আচ্ছা ঠিক আছে। কিতারো আমার বেটি বালা আসুন তো পানি উনি না এত বাড়ির উঠানো বাড়ি গড়ে তো উঠছে না। কিতারো ভাইসা পানির অবস্থা কিতা বয়া বহল তো বলতে কিতা বুঝাইলে সীমার উপরে দি মাথার উপরে দি না তো সাথে পানি বাড়েন না কমে কমছে নি গরু দ্বারা কেমন বলা অবস্থা। গ্রামের ছেলে মাহদি অনেকেই কিন্তু কমেন্ট করছেন এই মাত্র যোগ দিলাম। থ্যাংক ইউ ভাইয়া রেদওয়ান ভাই, আই লাভ ইউ। সাগর ভাই থ্যাংক ইউ, অসংখ্য ধন্যবাদ। যারা আছেন সাথে থাকেন, উপভোগ করেন বাস্তব ভিডিওগুলো, মানুষ কি অবস্থায় আছে গ্রামগঞ্জে। তবে শুরুতে শুনেছিলাম যে এখন পর্যন্ত ত্রাণ বা সাহায্য সহযোগিতা আসছে না। অনেক মানুষ এখানে আশ্রয় কেন্দ্রে আছেন, অনেক মানুষ, এবং সাহায্য সহযোগিতার প্রয়োজন সকলেরই। আমরা আশা করব আপনারা সবাই এগিয়ে আসবেন এবং সাহায্য সহযোগিতা হাত বাড়িয়ে দিবেন। আমদ ভাই কিতা খবর? পানি উনি কেমন উঠছে? আমরা তো পরিস্থিতি খুব খারাপ, মানে বেশি নি পানি আমরা যারা মুজিবর সবর লোকে কর দিছে তারা তো আমরা বেশি বেহাল অবস্থা দেখি। হারার ঘর তো হৌ জৌ জোর সাইডে না নি, হারা কলার সাইডে নি, ইতার অবস্থা খারাপ। আচ্ছা আচ্ছা বুঝছি। তো যাই হোক প্রিয় দর্শক, আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি সিলেটের জাঙ্গাইল থেকে জাঙ্গাইলের অবস্থা। আশা করি ভালো লাগবে এবং সিলেট সুনামগঞ্জ সড়কের যে অবস্থা আমরা সেটাও আপনাদের কাছে উপস্থাপন করার চেষ্টা করছি। বৃষ্টি আসতেছে এবং বৃষ্টি আসার কারণে কিন্তু অনেক মানুষ হয়তো ভয় পাচ্ছেন যে পানি আবার বাড়বে, আসতেছে পানি আবার বাড়বে। আমরা সেটা আপনাদের কাছে উপস্থাপন করছি সরাসরি এই সুন্দর মুহূর্তের, সুন্দর সময়ের সুন্দর ভিডিও। কারণ এটা আমাদের অনেকের কাছে সুন্দর লাগে, পানি বা বন্যার পানি হঠাৎ করে আসলে অনেকটা ভালো লাগে। কিতা অবস্থা? ভালো আছো তো? হ্যাঁ আমরা ভাই
সরাসরি আমরা সবাইকে দেখানোর সুযোগ করে দিচ্ছি। এখানে দেখেন কি পরিমাণ জাল আছে এবং পানির অবস্থাটা দেখেন আপনারা। হাওড় অঞ্চলের যে পানির অবস্থা সেটা আমরা আপনাদের কাছে তুলে ধরার চেষ্টা করছি। সিলেটের ম্যাগাজিন টিভি থেকে সরাসরি আমরা আছি আপনাদের সাথে যুক্ত। অবশ্যই আপনারাও আমাদের সাথে যুক্ত থাকবেন সেই প্রত্যাশা, সেই আশা রাখছি। এখানে কমিউনিটি সেন্টারে পানি আছে এবং এই পুরো এলাকা জুড়েই কিন্তু পানি আর পানি। আপনারা দেখেন, আমরা দেখানোর চেষ্টা করি। যাও, এখানে প্রচুর জাল আছে, জাল দিয়ে মাছ ধরার চেষ্টা করছেন সবাই। ওবা উঠছে নি, দেখি মেঘুরটা দেখি রে, খালি মেঘুর মেঘুর শুনি আর দৌড়াদৌড়ি দেখলাম না। দেখি দেখি এই কুস্তি লাগি গেছে। ঠিক আছে, হারাইছো নি বস্তা? এটা বস্তাই ধরা লাগেনি। ও শক্তিও নাই নি হাত দিয়ে ধরতায় বস্তা আবার। হ্যাঁ দেখি মাগুরটা। মাশাআল্লাহ মাশাআল্লাহ। এটা হইলো অস্ট্রেলিয়া মাগুর। তেলাপিয়াও দেখি আছে। তেলাপিয়া কি তাও নিয়ে নি? অন্য তেলাপিয়ার জো আছে নি? যাই হোক, এটা রান্তা 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 মারবানি। হয়, যাই হোক, এই যে তাদের এই জায়গা থেকে কিন্তু মাছগুলো বেরিয়ে আসছে। এই যে এখানে দেখেন একটা এতিম স্কুল আছে এবং কামার আছে, এই কামার থেকে কিন্তু মাছগুলো বেরিয়ে আসতেছে। আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। প্রচুর জাল এখানে রয়েছে এবং প্রচুর মানুষ মাছ ধরছেন। হ্যাঁ, না চলতেছে। হ্যাঁ হ্যাঁ, আপনারা শেয়ার করেন, সাথে থাকেন সিলেটের ম্যাগাজিন ইউটিউব চ্যানেলের বাস্তব ভিডিওগুলো উপভোগ করেন। চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনে টিপ দিয়ে রাখেন। ও ভাই রে মাইতা কি না ঠিক হইছে না? না না, এটা এটা তোমরা সীমানা না। তো মরছে নি, মরছে নি মাছ, মরছে নি? আর বাইক দিছে নি এটা? আচ্ছা ঠিক আছে। আপনারা দেখেন যে শুধু এই এলাকার না, কিতাবা পানি আসেনি? ও পানি কেমন গড়গড়া দিয়ে? আজ আসো তো পালা ঘোরাইলে। আমরা আপনাদের কাছে উপস্থাপন করছি এই যে এখানে জাল দিয়ে মাছ ধরার দৃশ্য। চমৎকার একটি দৃশ্য এবং গাড়ি আর গাড়ি, চতুর্দিকে গাড়ি নিয়ে দূর দূরান্ত থেকে আসছেন মাছ ধরার জন্য এবং নৌকা দিয়ে এখানে অনেক জাল ফেলে রেখেছেন। এটা বিশাল একটি খামার। এই খামারে আসলে লসটা প্রতি বছরই কিন্তু লস হয়ে যাচ্ছে। তাদের পরিকল্পনায় হয়তো ভুল আছে। ও বা ব্যস্ত হয়নি? বেশি লিছো নি? এটা অস্ট্রেলিয়া দেখাই দেখা যায়। জাতি মাছও আছে না? আচ্ছা, মাছ খাইলে খালি হইব না, পানিতেই বাঁচা লাগবো। অনেকেই মাছ সেখানে ধরে এখান থেকে মাছ ধরে অনেকেই বিক্রি করে আসছেন। আমরা আপনাদেরকে মাছ ধরে এখান থেকে দাবা আসুনি, যাও যাও, অনেকেই এখান থেকে মাছ ধরে বিক্রি করে আসছেন। আপনারা দেখেন সিলেটের ম্যাগাজিন টিভি থেকে আমরা সরাসরি আপনাদের কাছে উপস্থাপন করছি এই দৃশ্যটি। যারা আছেন দেশ বিদেশে শেয়ার করবেন। কিতাবা মাছ মরে কেমন? মাছ মরে নি? বিকেল মাছ জানি কি জাত মাছ মরে দেখি। ও দুর্গা দেশের মাছ, দেশি মাগুল আই গেছে 22 লিটার আইও কা জাঙ্গাল পয়েন্ট দেশি না নি? এটা ফিশারি নি? ফিশারি কই থেকে আইলো? ও ওনার এরা ফিশারি নি? এরা মামলা করবো না উপরে বাদে? যারা যারা মাছ মাররা এরা ভিডিও দেখি দেখি মামলা করবো। হ্যাঁ না না, মাগুরিটা প্রতি বছর মাছ যায় কি ফালিয়া কিতা আমি বুঝি না। এরা তো পরিকল্পনার ভুল আছে। ও যে 21 সালে পানি আইলো কি জাত 20 সালও। হ্যাঁ এগুলো বৃষ্টি দিলে সমস্যা হতো না, এগুলো ওয়াটার আছে। তো যাই হোক, আপনারা দেখেন, আমরা দেখানোর চেষ্টা করছি সিলেটের ম্যাগাজিন টিভি থেকে সরাসরি আজকের বেশি সরি মাছ। এই কত কান তো কইলাম কত সারা কত? ইয়া মালিক, ই একলা মালিক নি? তুমি একলা মালিক নি? কলিন তো 5 জন। ও তো ঠিক আছে। ডেইলি কত টাকার বিক্রি হয় এখন? 1800 তো এক চালানেও বিকবো। যাই হোক, অনেক মাছ, দেশি মাছ, দেশি মাছ না নানি খালি ফার্ম। যাই হোক, খুবই কষ্ট লাগে রে বা এরার লাগি। এরা আর গত 2021 সালও গেছে এক ফলা চালান আর অঙ্ক যার দ্বিতীয় চালান। প্রচুর বড় একটা খামার। এই খামারে প্রচুর মাছ রয়েছে। কি তারা বউ তুমিও আসছো নি? বালার বসুরাও তো কালামাইজি, কিত্তারগাঁও, মোল্লারগাঁও, সানপুর, দনপুর মাছ মরে নানি? জায়গা দেখো মিলেনি, বালা জায়গা।
আচ্ছা, যাই হোক প্রচুর মাছ মরতেছে, আপনারা দেখেন এই পুরো এলাকা জুড়েই কিন্তু মাছ আর মাছ। আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি, যাও সামনে যাও। প্রিয় দর্শক, সিলেটের ম্যাগাজিন টিভি সাথে থাকেন, গ্রামগঞ্জের সকল ভিডিওগুলো উপভোগ করেন। আমরা আছি আপনাদের সাথে, আপনারা আমাদের সাথে থাকবেন সেই প্রত্যাশা, সেই আশা রাখছি। সিলেটের ম্যাগাজিন টিভি থেকে এই যে দেখেন এখনও কিন্তু মাছ মরতেছে, সবাই মাছ ধরতেছে, সবাই কিন্তু জাল রেখেছে চতুর্দিকে, এই খামারের চতুর্দিকে কিন্তু জাল রয়েছে এবং এই জালে কিন্তু মাছ ধরার চেষ্টা করছেন তারা সবাই। এটা বেহাল একটি অবস্থা মাছ ধরার, মাছ ধরার হুলস্থল পড়ে গেছে, আমরা এটা ধরে নিতে পারি। ভালো রাখো কিদাবা মারছনি। এই যে অবস্থা দেখেন এখানে, মানে এত মাছ ধরার জন্য আমার মনে হয় বৃহত্তর এই এলাকা থেকে অনেক মানুষ বিভিন্ন জায়গা থেকে এসেছেন এবং মাছ ধরার চেষ্টা করছে। কিতা খবর, মাছ মরেননি? এটা কি জাত মাছ? খালি মাগুর আয়নি, ছোট মাছ হয়, ছোট মাছ হয় নানি? আচ্ছা আচ্ছা, এই জন্য কয় হাজার মানে মাছ মারবা হল তাই মিলাইয়া? ও সাইড লাগাইয়া একবারে না বা 5,000 হইতো না বা কেমন হইব মানুষ? আরো আসেনি মানুষ ভিতরে নি হাজারি গাড়ি আও, একটু সামনে আও। এখানে দেখেন প্রচুর মানুষ ধরার আছে এবং এটা আমরা যেটা বলতে চেয়েছিলাম যে এটা হচ্ছে এতিম স্কুলের একটা মানে এই খামারের মাছগুলো বের হয়েছে। কিতারও মরছে তো, বাড়ির চুলা পাওয়াইলনি তো মাছ বের করতে পারবে, অসুবিধা নাই। ওই যে এবং কেউ কেউ এটা উড়াল জালো মাররা ইয়া ও ওখান যদি হামায়াতে 2-3টা এক লগ হয়। মরছে নি? মরেন নি? সারা খামারা মাছ মারু গেছে না কিতা? ও সামান্য সিটা বিটা বাড়াই তো পাগল মানুষ, মাছও মরেন নি? কিদারও অত বড় খাড়াই পড়ে গেছে নি? ঠিক আছে, বলা অবস্থা নেই। সারা খাইবাই না বেশি লিবা? বেসরাও নি? হয় আমি নিজে মারছি হালকা রাত্রে মাছ বেশি না খাইবার সালেও কিন্তু আমরা ছিলাম এখানে মাছ ধরার যে অবস্থা ছিল সেটা দেখিয়েছিলাম। এবছরও আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। সিলেট সুনামগঞ্জ সড়কে পানি রয়েছে, পানিতে সড়কের উপরে গাড়ি চলাচল করতে অনেক অসুবিধা হচ্ছে। আর অন্যদিকে এই জাঙ্গাইল নামক স্থানে যেটা একটি খামার আছে এতিম স্কুলের, সেই খামারে কিন্তু বেহাল অবস্থা। দেখেন কি পরিমাণ জাল নিয়ে মানুষ মাছ ধরা শুরু করছেন। আমরা সেটা আপনাদের কাছে সরাসরি উপস্থাপন করছি। আপনাদের ভালো লাগবে, আপনারা এটা শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিন। কেদাবা 22 লাগি গেছে মাছ ধরার। এটা তো শক্তিশালী মানুষ না হলে এটা মাছ ধরা যাইতো নয়, তা খালি গুন্ডা গুন্ডা মাছ। হ্যাঁ চলেননি 22 মরেননি মাছ? আচ্ছা আচ্ছা, মরলে হইল। খাবি জালো উঠে যায়নি ওটা, ইটা ইটা আটকাও কিলা খাবি যা। হ্যাঁ আর এই যে বস্তা রাখছো ওই বস্তা একটা আটকাই দেওয়ার ভাই একটা তো অর্থ জাল নিবা সারা জাল মনে পাইছে না কিনা? সবাই আরো আসেননি আর এটা খামারে মারে চলের মাছ। হ্যাঁ সবাই আর মানুষ নেই, প্রচুর মানুষের মাছ ধরা চলতেছে এখানে। আপনারা দেখেন আমরা হাওরের যে সাইডটি আছে সেদিকে আমরা একটু যাচ্ছি। আপনারা দেখেন এখানকার যে অবস্থাটা আমরা আপনাদের কাছে তুলে ধরার চেষ্টা করছি সরাসরি। এখানে প্রায় 1000-এর উপরে মাছ ধরাতে অংশগ্রহণ করছেন এখানকার মানুষ। কিতা অবস্থা, মাছ মরেননি? আচ্ছা আচ্ছা, 5 বস্তা তে তো কেউ আগুন মাছ কেউ সভ্য না, পানি আইছে তোমার লাভ হইছে। সিলেটের ম্যাগাজিন, সিলেটের ম্যাগাজিন, সিলেটের ম্যাগাজিন দেখতে পারবে আমাইয়া। ওকে সিলেটের ম্যাগাজিন। আপনারা দেখেন যে আমরা সরাসরি আছি
সিলেটের জাঙ্গাইল গ্রামে এতিম স্কুলের পাশেই রয়েছে মাছের খামার। সেই খামারের মাছগুলো ছড়িয়ে ছিটিয়ে পড়েছে বৃহত্তর সিলেটের বিভিন্ন জায়গা থেকে। এখানে এই মাছ ধরার জন্য মানুষ অংশগ্রহণ করেছেন। তারা সেই বিষয়টি আমরা আপনাদের কাছে তুলে ধরার চেষ্টা করছি। আশা করি আপনারা আমাদের সাথে থাকবেন, উপভোগ করবেন আমাদের সকল ভিডিও। আর রেদওয়ান ভাই, সিলেটের জন্য আমি জীবন বাজি রাখতে পারি। থ্যাংক ইউ। এই যে বাসা বাড়িতে পানি আছে, আপনারা দেখেন বাসা বাড়িতে তো পানি আছেই, এটা তো আর নতুন করে বলার কিছু নেই। 3 দিন থেকে আমরা বলতেছি। আর এদিকে তো অবস্থা খুবই ভয়াবহ অবস্থা। হ্যাঁ, প্রচুর মানুষ এখানে, কিন্তু রাস্তা ইট চলেনি রাস্তা। প্রিয় দর্শক, আমরা লাইভ থেকে বের হচ্ছে, আরেকটি লাইভে আমরা নিয়ে যাচ্ছি আপনাদেরকে। এই এলাকাটা আমরা আপনাদেরকে দেখাবো, আপনারা অবশ্যই আমাদের সাথে থাকবেন। আমরা 2-3 মিনিটের মধ্যেই কিন্তু আমরা আরেকটি লাইভে প্রবেশ করব। আমরা সেটা আপনাদের কাছে তুলে ধরার চেষ্টা করছি। মাছ মরছে নি? লাগেনি জালো না উঠে? উঠেননি মাছ কি তাও খোটা? ও অবস্থা নিলে বাড়িত সে তো মোটামুটি সর্বনাশ করে লিছ। এবার অস্ট্রেলিয়া খাইতে খাইতে মানুষ অস্ট্রেলিয়া লাগানো হয়েছে ভাই এলাকার। হ্যাঁ, ফিশারি ওঠা নেই? এটা তো বুড়াইছে না পুরা মতে, বাড়ইল কিলা? ও বুড়াই আছিল না, রয়েছে নি ভিতরে মাছ? বুঝো এগুলো ভিতরে হামাইল যায় না নি জাল লইয়া খেনে খান্দাত মারতা আর ভিতরে মাইলে কি তৈতো তো খান্দাত মারে। হাবিব ভাই আপনিও কেন মালিক দায়িত্বে আসুন নি? ভিতরে মাইজেন নি কেন? ইয়া মালিক রাইতা মাইয়া মারছেন নি? তা আপনি কই আসলা? আমিও তো ওলা অবস্থা নেই, এটা ঠিক না, এটা কিন্তু খারাপ জিনিস। কিন্তু একজনের বাইরে গেছে কিনা ঠিক আছে, ভিতরে যাওয়া ঠিক না। ভিতরে যেটা মারছো এটা হালাল হইতো না কোনো সময়ও একজনের। হ্যাঁ না না, এটা হালাল হইব নিবা। ভিতরে যেটা মারছো এটা হালাল হইতো না, বাইরে গেছে কি যেটা, এটা তো বেচারার দাবি নাই, এটা আউরি যাইব কি সামনে সামনে, এটা হলো অন্য বিষয়। যাই হোক, এখানে এটা কয়টা খামার আছে? এটা গাত পুকুর কয়টা আছে? সব বারোইছে কেমন মাছ? প্রচুর মাছ, সারা মাছ গেছে কি পারে। যাই হোক, আমরা আছি, আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এই যে মাছের ধরার অবস্থা, সেটা আমরা আপনাদের কাছে বোঝানোর চেষ্টা করছি। সিলেটের ম্যাগাজিন টিভি থেকে সরাসরি আপনাদেরকে এই ভিডিওটি আমরা লাইভে নিয়ে আসলাম। সিলেটের সুনামগঞ্জ সড়ক থেকে একদম, এটা গোপাল না জাঙ্গাইলু পড়ছে, জাঙ্গাইলের এতিম স্কুলে বা এই এতিমখানার নি, এটা জাঙ্গাইল এতিমখানার যে মাছের খামার আছে, সেই খামার থেকে গত 2020 সালেও মাছ পালিয়েছিল, এবারও পালিয়েছে। এবং এলাকার প্রায় 1500-র উপরে বা 2000-এর মতো মানুষ আছে যারা জাল দিয়ে মাছ ধরতেছেন। সেই দৃশ্যগুলো আমরা আপনাদের কাছে উপস্থাপন করছি। রিদওয়ান আহমেদ ভাই, আপনাকে সালাম আমার কমেন্টের উত্তর দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ। নূর হোসেন, আমির হোসেন, সাগর ভাই ওর থ্যাংক ইউ। আপনারা যারা কমেন্ট করেছেন, আমি আসলে সবার কমেন্ট করতে পারছি না এই কারণ পানিতে আছি তো, অনেক রিক্সে হাঁটা লাগে এবং রাস্তার অবস্থাও ভালো না। সাথে থাকুন, আমরা দ্বিতীয় আরেকটি লাইভে আমরা অবশ্যই আপনাদের সাথে নিয়ে।